আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে বাড়িতে মেহমান আসবে। মেহমান আসলে তো আমার খুবই ভালো লাগে, আবার আরেকদিন অনেক টেনশন লাগে যে আমি সকালে উঠতে পারবো কিনা, তাদেরকে কিভাবে আপ্যায়ন করবো, আমার এরকম লাগে। তো এখন বাজে সকাল 6:30। তো মেহমান আসবে অনেক সকাল সকাল, তাই অনেক সকাল সকাল উঠে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো মা সকাল সকাল যে গরুর মাংস নিয়ে আসছে, তো আমি এই জায়গাতে ঢেলে নিছি। তো মাংসগুলো ভালো, মাকে বলতেছি আমরা সবসময় এক দোকান থেকে আনি, কারণ ওই দোকানে গেলে মাংসটা অনেক ভালো দেয়, তাই সবসময় ওই দোকান থেকে মাংস নিয়ে আসি। তো এই যে এখানে দই নিয়ে আসছে মা, মিষ্টিও নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, আর অনেক জিনিস নিয়ে আসছে। এখন আবার এই যে মাছ নিয়ে আসছে, রুই মাছ। রুই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছে, কারণ রুই মাছটা অনেক বড় ছিল, কাটতে অনেক কষ্ট হবে। মাছটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, মা এখন রান্না করবে। আমি মার কাজে কিছু সাহায্য করে দিব। আমি সব কিছু রান্না করতে পারি, কিন্তু তারপরে মায়ের হাতেরটা অনেক মজা হয়, এটা সবার ক্ষেত্রে জানি। তো এখানে আমি 2টা দেশি মোরগ সুন্দর করে ছিলে ধুয়ে রাখছি, মা রান্না করবে। তারপরে এখানে পোলার চাউলটা আমি সুন্দর করে এখন ধুয়ে নিব। আমাদের মেহমান প্রায় কাছাকাছি চলে আসছে, তো মেহমানের জন্য নাস্তা বানাবো। তো এখানে আমি চা বানিয়েছি, তারপরে পেয়ারা, মিষ্টি। তো এখন বাজে সকাল 9:30। আমাদের মেহমানগুলো অনেক দূরে থেকে আসছে, তাই মাঝখানে রাস্তায় নেমে হালকা পাতলা কিছু খেয়ে আসছে। তো এখন এই যে আমার মা এখানে রোস্ট রান্না করতেছে, সুন্দর করে এগুলা ভেজে নামিয়ে নিছে। তো আমার মা অনেক মজা করে রোস্ট রান্না করতে পারে, কিন্তু আমার মা রোস্ট খায় না, আমাদের রান্না করে দেয় সবসময়। যখন মার কাছে কোনো কিছু বলি, সেই জিনিসটাই মা রান্না করে দেয়, এটা সবার ক্ষেত্রেই জানি। সন্তান ছোট হোক বড় হোক, মার কাছে কোনো কিছু চাইলে মা না করতে পারে না। আর যতক্ষণ পর্যন্ত মা না খাওয়াতে পারবে, মার মনে শান্তি লাগে না। তো এখানে রোস্ট রান্না করার জন্য সব মশলা এখানে সুন্দর করে কষিয়ে নিয়ে হচ্ছে। তো কালারটা অনেক সুন্দর আসছে। এই তো এখানে রোস্টে এটা কষানো হয়ে গেছে, এখন এই রোস্ট দিয়ে দিচ্ছে। আমি যেরকম আমার মায়ের রান্না পছন্দ করি, সবসময় বলি মা তুমি রান্না করো, তোমারটা মজা হয়। আমার ছেলেও এরকম করে আমার রান্না পছন্দ করে। আসলে আমরা সব সন্তানরা এরকম মায়ের রান্না পছন্দ করি। তো ভাবলাম একটু একটু আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। গরুর মাংসের জন্য সব কিছু কষিয়ে নিয়ে হচ্ছে। আর এখানে মুরগির মাংস, দেশি মোরগ 2টা দেখলেন, ওই 2টা মোরগ এখানে রান্না করা হচ্ছে। এই দেশি মোরগ 2টা হয়েছে আমাদের বাড়ির, আমরা যে মুরগি পালি বা মোরগ পালি, 2টা মোরগ এখান থেকে জবাই করা হয়েছে। তো এখানে গরম পানি দেওয়া হয়েছে, এটা পোলাও রান্না করবে, এর জন্য সবসময় পোলাও রান্না করলে আপনারা চাউল আর পানিটা মেপে নেবেন, তাহলে সুন্দর হয়, অনেক ঝরঝরা হয়। তো এখানে যে সুন্দর করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিছে। এখন এই যে সুন্দর করে একটু চাউলটা ভাজা ভাজা করবে, এতে পোলাওটা অনেক ঝরঝরা হয়। পোলাওয়ের চাউলটা এই যে ভাজা শেষ, এই তো গরম পানি দিয়ে নিছে, এখানে কয়েকগুলা কাঁচামরিচ দিছে যাতে পোলাওয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এই তো পোলাও রান্না করা শেষ, অনেক ঝরঝরা হয়েছে, অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক ঝরঝরা হয়েছে। তো এখানে এই যে কী কী রান্না করছি সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রোস্ট, এখানে হচ্ছে ডিম, তারপরে হচ্ছে গরুর মাংস। কালারটা সত্যি অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো এখানে আছে শসা, লেবু, তারপরে হচ্ছে দেশি মোরগ। এই তো দেশি মোরগটা রান্না করা হয়েছে। তারপরে হচ্ছে পোলাও। তো এখন মেহমানদের খেতে দিব। মেহমান আসলে অনেক মজার মজার খাবার খাওয়া হয়, তো অনেক ভালোই লাগে। তো এখানে এই যে দই নিয়ে আসছে, খাবার শেষে এই দইটা দিব। তো এখন খাবারে যে সবাই খাবার খাচ্ছে, তো বারে বারে বলতেছে যে পোলাও মাংসর চেয়ে যদি মরিচ বাটা দিয়ে ভাত রান্না হতো তাহলে অনেক ভালো হতো। এই আপু সবসময় আসলে সবসময় যদি মরিচ বাটা দিয়ে ভাত খেতে চায়, বলে অনেক ভালো লাগে মরিচ বাটা। তো তারপরে তো মেহমান আসলে কি মরিচ বাটা দিয়ে দেওয়া যায়? বলে তো যে আমরা বাসায় সবসময় পোলাও মাংস খাই। তো বারে বারে বলতেছে এই খাবার দাবার শেষ করে আমরা একটু ঘুরতে যাব। তো আমার ছোটো চাচার বাসায় যাব, সেখানে আমরা বলে রাখছি যে ওইদিকে ঘুরতে যাব, আমার মামাতো বোনরাও যাবে। তো বলতেছি যে ঘুরতে যাওয়া হয় না অনেক দিন ধরে, সবাই মিলে ঘুরতে যাওয়াটা মজা সত্যি অন্যরকম। এই আপুরা আসছে ঢাকা থেকে, আর এই ভাইয়ারা আসছে নৌসন্দি থেকে। তো আমরা এখানে অটোর জন্য অপেক্ষা করতেছি। তো আমার মামাতো বোনরাও যে আসতেছে, এক অটোতে তো হবে না, আমাদের 2টা অটো নিতে হবে, বড় থেকে নিতে হবে। তো এই তো আমরা অটোতে উঠে গেছি। বাড়িতে অনেক গরম লাগতেছিল, এখন আবার গোসল দেওয়ার পরে অটোতে ওঠার পরে একটু শীত লাগতেছে, শীতের জামাটাও নিয়ে আসে নেই। এই তো আমরা নেমে যাচ্ছি এখন। তো এগুলা সব আমার মামাতো বোন, ওই তো আমার ছেলে যাচ্ছে। অটোর থেকে নামার পরে একটু হেঁটে যেতে হয়, এখানে 3 জায়গায় দিয়ে আসতে হয়।
তো আমরা এমন এক জায়গা দিয়ে আসছি, তো আমরা এখানে অর্ধেক রাস্তায় নেমে গেছি। অন্য জায়গায় দিয়ে আসলে হয়তো হেঁটে আসতে হতো না, অটোতে আসতে পারতাম। আসলে যারা ঢাকাতে থাকে তারা গ্রামে আসলে কতটা আনন্দ, কতটা যে ফুর্তি লাগে তাদের না দেখলে বোঝা যায় না। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো আমার ছেলে আমাকে বলতেছে পিছন থেকে, তো আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। তো আমি বলতেছি না, তুমি আসো তোমার আন্টিদের সাথে। আমার মামাতো বোন বলতেছে আমাকে ভিডিও করো না, বলতেছি না করবো না। তো এখানে আমার ছোটো চাচি পিঠা বানিয়ে রাখছে, তারপরে গরুর মাংস রান্না করছে, আরও অনেক কিছু রান্না করছে, দেশি মোরগ রান্না করছে, পোলাও রান্না করছে, ডিম, বেগুন ভাজি, লাচ্চা সেমাই। তো এখানে চিতই পিঠা বানানো হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি একটু আশেপাশে একটু ঘুরে দেখতেছি, দেখেন জায়গায় কতগুলা নৌকা, কারণ বর্ষা মাসে এখানে কেউ নৌকা ছাড়া বের হতে পারে না, তাই সবার একটা একটা করে নৌকা। এখানে আমার ছোট চাচার মেয়ে দুজনে খেলা করতেছে, দুজন হচ্ছে যমজ। তো এখন আমরা এই তো চলে যাব, বিদায় নিব, কারণ আপুরা থাকবে না, ভাইয়ারা। তো আমরা যাওয়ার জন্য যে রেডি হয়ে চলে আসছি। সবাই বলতেছে যে সরিষা ক্ষেতের ওই দিক দিয়ে যাবে, সবাই একটু ছবি তুলবে, অনেকে টিকটক করবে। আসলে অনেক সুন্দর সুন্দর লাগতেছে, কারণ এখন হচ্ছে শেষ বেলা, হয়তো বা 4:30 বাজে এরকম। সব দিকেই খালি সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। বাগি সরিষার ফুলগুলো পড়ে গেছে। তো এখানে দেখেন সাদা সরিষাও আছে। এই সাদা সরিষা আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম, কারণ আমাদের ওইদিকে কেউ এগুলো বুনে না, এর জন্য আমরা দেখি নাই। তো এই যে আমরা দেখেন চলে আসছি নদীর পাড়ে, এত সুন্দর, এত ভালো লাগতেছে। তো যাওয়ার সময় এই দিক দিয়ে যাওয়া যায়, তো আমরা এই দিক দিয়ে যাই নাই। তো বারবার বলতেছি যে এই দিক দিয়ে যদি যাইতাম তাহলে অনেকগুলো ছবি তুলতে পারতাম, অনেক ভালো লাগতো। তো আমার ছেলের অনেক ভালো লাগতেছে, দৌড় পারতেছে, কারণ সামনে একটা পুল আছে বাঁশের, ও অনেক খুশি। এত সুন্দর জায়গায় এসে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, সব মামাতো বোনরা ছবি তুলতেছে। তো আমার ছেলেকে অনেকক্ষণ ধরে বলতেছি যে তোমার কয়েকগুলো ছবি তুলি, ও কিছুতে রাজি হচ্ছে না। ও শুধু ওই বাঁশের পোল আছে ওই দিক দিয়ে যাবে, ওর এইটাই একটা ফুর্তি। জায়গাটা সত্যি অনেক সুন্দর। যখন বর্ষা মাসে আসি তখনও পানিগুলো কীরকম ঢেউ খেলে তখনও ভালো লাগে। এখন যে পানি শুকিয়ে গেছে তাও ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তো আমার ছেলে শুধু বারবার বলতেছে তুমি এখন আসো না কেন, তাড়াতাড়ি আসো, আমি ওখান দিয়ে যাব। তো আপুরা তাড়াতাড়ি করতেছে, আপুরা আজকে থাকবে না, চলে যাবে। ভাইয়ার আগে চলে গেছে, ভাইয়ার নৌসিন্দি থেকে আসছে, এর জন্য তাড়াতাড়ি চলে গেছে। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, খুবই সুন্দর লাগতেছে দৃশ্যটা। আপনাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখন আমরা চলে যাব। এই তো আমার ছেলেকে আমি বারবার বলতেছি আমি তোমাকে ধরে নিই, পড়ে যাবা, যেহেতু পানি নেই তারপরেও ভয় লাগে। তো আমি বলতেছি আমি তোমার পিছন থেকে একটু ভিডিও করি, তো বলতেছে না ভিডিও রাখো, ফোনটা হয়তো পড়ে যাবে। তো আমি ওই পাশে যে আবার এখন ভিডিও করব। এই তো আমার মামাতো বোনরা আসতেছে, ওরা অনেক ভয় পাচ্ছে, যেহেতু পানি নেই, যদি পড়ে যায় এইটা ভয় করতেছে ওদের। ওই পাশের চেয়ে এই পাশে আরও বেশি সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।